সতিপট্টানের মধ্যে সতিপট্টান অর্থটা হলো পালিতে সতিপট্টান। আমরা বাংলায় তার অনুবাদ অনেকে করেছেন স্মৃতি প্রস্থান। স্মৃতি প্রস্থান শব্দটা অবশ্য সঠিক নয়। প্রস্থান বলতে তো বিদায় নেওয়া বোঝায়, কিন্তু এটা তার বিপরীত। এটা প্রস্থান না বলে উপাত্থানা বলাই যথাযথ অনুবাদ হতো। সতি উপাত্থানা, স্মৃতিকে উপস্থাপন করা। এখন স্মৃতি শব্দটা বাংলার মধ্যে আমরা স্মৃতিশক্তি বলি, মানে মানসিক ভাবে যে ধারণ ক্ষমতা, এটা কিন্তু সেই অর্থে নয়। পালি সতি শব্দটা হলো সম্পাজ্ঞান, অর্থাৎ সচেতনতা, জাগ্রত সচেতনতা হলো স্মৃতি। পালি পরিভাষা বাংলায় যদি আমরা এটাকে অনুবাদ করতে চাই, তো এটা হবে জাগ্রত অবস্থা, মনের সচেতন অবস্থা। সচেতন থেকে আমি কি চিন্তা করছি এবং কি বুঝতে পারছি, এই ব্যাপারে এটা সচেতন হয়েই যা কিছু জানা যায়, বোঝা যায়, তাকে স্মৃতি বলে। তো উপাত্থানা, উপস্থাপন, উপাত্থানা বলতে উপস্থাপন বাংলায় এটা একটা সঠিক প্রতিশব্দ আছে। তো এই উপস্থাপন কিসে যখন যে বিষয়টি আমাদের দেহের মধ্যে যে সেন্স অর্গান যেগুলো আছে, বিশেষ করে আমরা ষড়েন্দ্রিয় বলি, কোনো কোনো জায়গায় পঞ্চেন্দ্রিয় বলেন। তো ষড়েন্দ্রিয়ের মধ্যে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, দেহের চামড়া যাকে ত্বক বলা হয়, এইটা হলো বাইরের অনুভূতি এই দেহের মধ্যে আছে, যেগুলো বাইরে থেকে কিছু যার যার যেটা জুডিকশন আছে, আওতা আছে, সেই আওতাধীন বিষয়গুলো উপরে তা ইয়ে করে অনুধাবন করে, অনুভূতির জন্ম দেয়। আর এই অনুভূতিটা গুলো পরে আমাদের এই মেন্টাল প্রসেসের মধ্যে গিয়ে এটা আমাদের চিন্তার জন্ম দেয়। চিন্তা থেকে এটা মনন করা হয়, সিদ্ধান্ত নেওয়া হয়, কিছু ধারণ করা হয়। এই কাজগুলো করেন আমাদের মনন শক্তি, যাকে আমরা মন বলি। তাহলে এখানে স্মৃতি যখন আমাদের বাইরে থেকে চোখে, ফর এক্সাম্পল আমরা চোখে যদি ইয়ে করি, কোন এক কিছু দেখি, তো এখন সেই দেখাটা সাধারণত আয়নার উপরে কোনো কিছু যদি ধরা পড়ে, যে আমাদের সেটা ঠিক হুবহু সেভাবে প্রতিফলিত হয়। এটা যদি বড় আকারের কোনো কিছু হয়, বড়ই সেইভাবে প্রতিফলিত হয়, ছোট আকারের হলে ছোট হয়। মানে বিড়াল পড়লে বিড়ালের আকৃতিটা গ্রহণ করে, কুকুর পড়লে কুকুরের আকৃতি গ্রহণ করে, অর্থাৎ ঠিক আয়নার মতো প্রতিফলিত হয়। এটার আর প্রতিফলনের পাশাপাশি আমাদের দেহের মধ্যে যে নার্ভ সিস্টেম আছে, আমাদের স্নায়ুতন্ত্র, এই স্নায়ুগুলো কে একটা যে মানে অনুভূতি সঞ্চার করে, তা আমাদের কেউ হয়তো ব্রেইন বলেন, কারো কারো মতে আমাদের মস্তিষ্কের মধ্যে কিছু কাজ হয়, এবং সেই কাজগুলো কিন্তু এই হিসেবে
তখন ধীরে ধীরে এটা চিন্তা শক্তির জন্ম দেয়। চিন্তা কে পালিতে চিত্তাং বলা হয়েছে। চিন্তেতি চিত্তাং, যা বিষয় বা যাই বিষয় বা আলম্বনকে চিন্তা করে তাকে বলা হয় চিত্ত। তো ওখানে মনের মনের যে চারটি উপাদান আছে, মেন্টাল ফ্যাক্টর যেগুলো বলা হয়, এগুলোর মধ্যে আছে কি বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান, এই চারটি। তো সেখানে বেদনা মানে অনুভূতি, সংজ্ঞা মানে চিহ্নিতকরণ। এটা অনুভূতিটা জাগার পরে এটা চিহ্নিত করা হয় কি জিনিস চোখের মধ্যে পড়লো বা কোন শব্দ কানের মধ্যে এলো, কোন আস্বাদ জিহ্বার মধ্যে লাগলো। এইভাবে এই বিষয়গুলো নিয়ে এটা চিহ্নিত করা হয়, তাকে বলা হয় সাইয়া বা সংজ্ঞা। এবং বেদনা, সংজ্ঞা, সংস্কার বলতে এটা যার যার এক একটা স্বভাব ধর্ম, এবং সেই স্বভাব ধর্ম পরবর্তী কালে এটা ডেভেলপ করে, এটা স্মৃতি শক্তি হিসেবে এটা দায়িত্ব পালন করে এই সংস্কারটা। যেমন কেউ যদি 20-30 বছর আগে কোনো একটা অচেনা পাখি দেখে, সেই দেশে সেই পাখির নাম যা বলে, ওই পাখিটা অন্য কোনো জায়গায় যদিও অনেকদিন পরে আবার দেখে, তখন বলে ও আমি ওই দেশে এই পাখিটাই দেখেছিলাম, তাহলে পাখিটার নামটা এই। সেখানে তারা এই নামে এটাকে চিহ্নিত করেছে। ঠিক সেভাবে পূর্ব অভিজ্ঞতা নিয়ে বর্তমানে দেখাটাকে সে ওইভাবেই ধারণা করে, ওইভাবে চিহ্নিত করে। তাহলে এই নাম হলো সাংকার, বেদনা, সংজ্ঞা, সংস্কার এবং বিয়ানা। বিয়ানা বিজ্ঞান, বিয়ানা হলো ওই চিন্তা শক্তি। তাহলে এইগুলো দিয়ে এইভাবে যে জানা যায়, সতিপাট্টায়ন সূত্রে এই বিষয়গুলো একটা অর্থকথার মধ্যে অবশ্য এগুলোর বিস্তারিত আছে, কিন্তু মূল সূত্রের মধ্যে ওইভাবে বলা হয়নি। যেমন সেখানে শুধু বলা হয়েছে চাক্ষু বিয়ানা, চাক্ষু আলম্বনা, চাক্ষু বিয়ানা। চোখের মধ্যে যে একটা কিছু পড়লে সেই থেকে যে মানে একটা সেই আলম্বন যেটা পড়ে সেটাকে আলম্বন বলে, এবং সে থেকে তার রেজাল্ট হলো চিন্তা, বিয়ানা, চিত্ত উৎপন্ন হয়, চিন্তা শক্তিটা উৎপন্ন হয়, এই বলা হয়েছে। আবার চাক্ষু লোকে প্রিয়া রূপং সাতা রূপং এত্তে সতান্না উপজ্জমানা উপজ্জতি এত্তে সতান্না নিবেশমানা নিবেশতি, ওইভাবে বলা হয়েছে। তো ওখানে চাক্ষু লোক মানে চক্ষুর জগতে, চোখের জগৎ, যত সমস্ত মানে বিষয় আদি দেখা যায়, এটা হলো চোখের জগৎ। এবং সেখানে যখন কোনো একটা চোখের মধ্যে কোনো একটা বিষয় যখন ধরা পড়ে, তখন সেই দৃশ্যটা, সেই ছবিটা উপরে চিত্ত উৎপন্ন হয়ে তখন এটার প্রতি যদি যে অনুভূতি থাকে, সেখানে যদি চিত্ত তাকে সুখানুভূতিতে পরিণত করে বা দুঃখানুভূতিতে পরিণত করে, সেভাবে যদি ধারণ করে, তাহলে ওখানে সুখানুভূতি দুঃখানুভূতিটার মধ্যে ঠান্ডা উৎপন্ন হয়। সুখ সেটার মধ্যে যদি, যেমন একটা পচা একটা সতেজ ফুল
আমরা ফুল ধরতে পারি, একটা সতেজ ফুল এই মাত্র সেটা আনা হলো, আর একটা প্লেটে রাখা বাসি ফুল যেটা ম্লান হয়ে গেছে। এই দুইটার মধ্যে একটা আমার মনে চিত্তের মধ্যে মানে সুখানুভূতির জন্ম দেবে, আর বাসিটার মধ্যে ওটা একটা মোটামুটি অমনোভূত, এটাকে দুঃখানুভূতি জন্ম দেয়, এটা তখন অমনোভূত হয়। তাহলে এই যে এই দুইটাই কিন্তু তার না, কারণ ও অমনোভূত এই হিসেবে এটাকে গ্রহণ করেছে, মানে এটা রূপের ইয়ে, কারণ রূপ সৌন্দর্যের অনুপস্থিতির কারণে তার অমনোভূত হয়ে গেছে, এটাও তার তৃষ্ণা। এই তৃষ্ণাটা দেশচিত্তের অন্তর্গত। লোভ, দেশ, মোহ তিনটা যে দুঃখ, মনের মধ্যে অশান্তি উৎপন্নকারী, মনের একটা শান্ত প্রীতি এই ভাব নষ্টকারী, এইটা এই কারণে এটা মানে দেশ ভাবের অন্তর্গত হয়। তো মূলে সতিপাট্টায়ন সূত্রে যে বিভাজন গুলো আছে, এগুলো মূল উদ্দেশ্য হলো আমাদের মন এই যেগুলো চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা আদি যেই মানে অনুভূতি ইন্দ্রিয় গুলো আছে, আমাদের অনুভূতি অঙ্গ দেহের মধ্যে, এগুলোর দ্বারা মনের মধ্যে কখন আসক্তি উৎপন্ন হচ্ছে, কখন বিরক্তি উৎপন্ন হচ্ছে, এইটাকে বুঝার জন্য এই সতিপাট্টায়ন সূত্রে বিভিন্ন ভাবে বিষয়টা প্রতি আলোকপাত করা হয়েছে। কিন্তু মূল বিষয়টা হলো আমাদের চিত্তের আসক্তি বিরক্তি যুক্ত যে ক্রিয়া প্রতিক্রিয়া হয়, এইটার সাথে পরিচয় করে দেওয়া, এবং তার রেজাল্ট হবে উপেক্ষানুভূতি। এটাকে বলা যায় যে একটি নিরপেক্ষ অনাসক্ত চিত্তভাবের জন্ম হওয়া। এই অনাসক্ত চিত্তভাবের জন্ম হলে পর এটা মনের মধ্যে যে একটা আলাদা যে মানে প্রীতি, প্রশান্তি এর উদ্ভব হয়, জন্ম হয়, সেটাকে হলো অলোভ, অদেশ, অমোহ সম্পন্ন চিত্ত বলা হচ্ছে। এটা মধ্যে কোনো লোভ থাকে না, কোনো দেশও থাকে না, এবং সচেতনতার কারণে মোহ থাকে না। তাহলে এই হলো মূল উদ্দেশ্য, এবং এটাকে নাম দেওয়া হয়েছে নির্বাণ চিত্ত, নিব্বাণং পরমং সুখং, যে বুদ্ধ নির্বাণ বলেছেন। এইটা মানে মূল স্বরূপটা হলো সব এই লোভ শূন্যতা, দেশ শূন্যতা, মোহ শূন্যতা। সবসময় মোহ থাকলে মানে অসচেতনতা বাড়ে, আসক্তি, বিরক্তি এগুলো মানে জন্ম দেয়। তো এই জন্য এটাকে আবিদ্যাও বলা হয়েছে। মোহের অপর নাম আবিদ্যা বা অবিদ্যা। সো অবিদ্যা শূন্য যে চিত্ত, এইটারই মানে লোভ, দেশ এবং অসচেতনতা বা মোহ শূন্য যে চিত্ত, সেই চিত্তের সমষ্টিগত নাম হলো অরহত্ত চিত্ত, এবং এটাকে নির্বাণ চিত্তও বলা যায়। তো এই নির্বাণ চিত্ত গঠন করাই হলো সতিপাট্টায়ন, সমগ্র সতিপাট্টায়ন সূত্রের মূল লক্ষ্য। তো এইগুলো মানে অনুশীলনের মাধ্যমে নিজস্ব অভিজ্ঞতায় এই বিষয়গুলোকে জানতে পারার জন্য মূল সতিপাট্টায়নকে প্রধানত 4 ভাগে ভাগ করা হয়েছে।
একটা হলো কায়ানুপাসনা, মানে দেহকে নিয়ে বাক করা। আর একটা হলো বেদনানুপাসনা, এটাও দেহকে নিয়ে। তো তারপরে চিত্তানুপাসনা, চিত্তানুপাসনা আর ধাম্মানুপাসনা, এই ভাবে 4 ভাগে ভাগ করা হয়েছে। কায়ানুপাসনা, বেদনানুপাসনা, চিত্তানুপাসনা, ধাম্মানুপাসনা, 4 ভাগে ভাগ করা হয়েছে। কায়, চিত্ত, বেদনা, ধর্ম। তো এই ভাগের মধ্যে আবার আরো কিছু উপবিভাগও সেখানে দেখা যায়। সেই উপবিভাগ সবগুলো মিলে 21 প্রকারের, মানে সেখানে শ্রেণী বিন্যাস করা হয়েছে। 21 প্রকার সমগ্র সতিপট্টন সূত্রের মধ্যে। প্রত্যেকটা এই 21 প্রকারের যে কোনো একটাকে ভিত্তি করে যদি কোনো একজন ব্যক্তি তিনি যদি চেষ্টা করেন সেই সতিপট্টনের বর্ণনা অনুযায়ী, তখন তিনি ধীরে 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 নিজের চিত্তকে জাগ্রত করতে সক্ষম হন স্মৃতি অনুশীলনের মাধ্যমে। তার চিত্তের মধ্যে জাগ্রত স্বভাবটা, যে কোনো কিছুতে সচেতন ভাবটা তার উদ্ভস্ত হয়ে যায়, এবং সচেতনতা আসলে পর তখন সে ব্যক্তি যে কোনো কিছু দেখলে বা শুনলে বা এটাকে আস্বাদন করলে তার মধ্যে তার কোনো আসক্তি বিরক্তি উৎপন্ন হওয়ার সম্ভাবনা থাকে না। আসক্তি লোভের শ্রেণীভুক্ত, লোভেই তার পরিচয়। বিরক্তি দেশের শ্রেণীভুক্ত, দেশে তার পরিচয় হয়। এবং এই দুইটা মুক্ত অবস্থা মানে তার ধীরে ধীরে চিত্তটা আমাদের নির্বাণ চিত্তের দিকে এটা অগ্রগতি লাভ করে। তো এই হলো তার মানে সতিপট্টন সূত্রের সামগ্রিক একটা ধারণা। তো প্রথমে দেখা যাচ্ছে কায়ানুপাসনাকে উপস্থাপন করা হয়েছে, প্রধান অগ্রাধিকার দেওয়া হয়েছে। কায়ানুপাসনার মধ্যে শ্বাস প্রশ্বাসকে প্রথমে আনা হয়েছে। তো শ্বাস প্রশ্বাসের মধ্যে কিভাবে হয় এগুলো পরে বাদ বাকিগুলো আপনারা স্টাডি করলে বুঝা সহজ হবে। প্রথমে এটা আগে যদি জানা যায়, অপরাধ গুলো পরবর্তী পর্যায়ে বোঝা সহজ হয়। এখানে বলা হচ্ছে সো সাতোবা আশ্বাসাতি সাতোবা পাশ্চাসাতি দীর্ঘাং ওয়া আশ্বাসান্তো দীর্ঘাং আশ্বাসামিতি বা জানাতি দীর্ঘাং ওয়া পাশ্চাসান্তো দীর্ঘাং পাশ্চাসামিতি বা জানাতি রাস্যাং ওয়া আশ্বাসান্তো রাস্যাং আশ্বাসামিতি বা জানাতি রাস্যাং ওয়া পাশ্চাসান্তো রাস্যাং পাশ্চাসামিতি বা জানাতি। এটা এইভাবেই শুরু করা হয়েছে। সো সাতো আশ্বাসাতি, ওই ব্যক্তি যিনি এই আনাপান শ্বাস প্রশ্বাস নিয়ে মনকে সচেতন করার জন্য চেষ্টা করবেন, তিনি প্রথমে সোজা হয়ে বসে, মেরুদণ্ড ঘাড় এগুলো একটু সোজা রেখে তিনি যখন ধ্যানের আসনে বসবেন, বসে তিনি প্রথমে স্মৃতি অর্থাৎ মনোযোগকে, স্মৃতি মানে এখন মনোযোগটাকে তিনি নেবেন শ্বাস প্রশ্বাসের মধ্যে। এখন শ্বাস স্বাভাবিকভাবে আমরা শ্বাসের প্রতি কোনো মনোযোগ না দিয়ে থাকলে শ্বাস যে অবস্থার মধ্যে সক্রিয় থাকে, আমরা শ্বাস টানি, শ্বাস ছেড়ে দিই, তো এর মধ্যে তিনি মনোযোগটা নেবেন। যদি দেখা যায় তার মানসিক চাঞ্চল্যতার কারণে সেটা তেমন অনুভূত হচ্ছে না,
শ্বাস প্রশ্বাসটা তার কাছে পরিষ্কারভাবে ধরা পড়ছে না। শ্বাস টানা গ্রহণ করলে বাতাস যে ভিতরে প্রবেশ করে, আবার ছেড়ে দিলে বাতাস যে বেরিয়ে যায়। সাধারণত চিত্ত যদি একটু চঞ্চল অবস্থায় থাকে, এটা ধরা পড়ে না, বোঝা যায় না। কিন্তু যখন চিত্তটা স্থির হয়ে আসে, আর ছুটোছুটিটা তার তেমন থাকে না, ঠিক সে অবস্থায় যিনি অনুশীলন করবেন তিনি বুঝতে পারবেন যে বাতাস কিভাবে শ্বাসের কোন নাসিকার কোন ছিদ্র দিয়ে বাতাসটা ভিতরে প্রবেশ করছে এবং বেরিয়ে যাচ্ছে। এটা স্পষ্টভাবে বুঝতে পারবে, এবং বুঝতে পারলে সেটার মধ্যে শ্বাস টানা এবং শ্বাস ছেড়ে দেওয়া মধ্যে মনটা যখন ধারণ করা হবে, তখন ওখানে একটা মনের একই বিষয়ে থাকার একটা অভ্যাস গড়ে উঠবে। এর নাম, এই একই বিষয়ে অবস্থানের যে অভ্যাস, তার নাম হলো সমাধি। সমাধি মানে আমরা অষ্টাঙ্গিক মার্গে সাম্মা সমাধি যেটা বলি, এটা তাই। অর্থাৎ তিনি সচেতন ভাবে মনের যে একটা আলম বিষয়ের মধ্যে মনটাই স্থির হয়ে থাকা, ছুটি অল্পক্ষণ পর পর এই দিকে চলে যাওয়া ওই দিকে চলে যাওয়া, এটা বন্ধ করে ফেলা। এটা যদি এইভাবে হয়, তাহলে ধীরে ধীরে তার মধ্যে সমাধি বা সমত ভাব চিত্তের মধ্যে জাগ্রত হয়। তো এইভাবে সমত হলে তখন স্পষ্টভাবে শ্বাস প্রশ্বাসের মানে আসা যাওয়া বায়ুর গতি শ্বাস প্রশ্বাসের মাধ্যমে তিনি স্পষ্টভাবে অনুভব করেন, এবং সেটা যতই চিত্তের একাগ্রতার মানে শক্তি বাড়ে, ততই তিনি দেখতে পান যে এটা সারা দেহের মধ্যে কিভাবে কাজ করতেছে। এটার উপমা দেওয়া হয়েছে সাব্বাকায়া পাটিসাংবেদী আসাসামিতি শিক্ষাতি, সমস্ত দেহকে যে মানে ইয়ে করে শ্বাসের ক্রিয়া, শ্বাস টানলে সমগ্র দেহ যেন ফুলে যাচ্ছে বেলুনের মতো। আবার বাতাস ছেড়ে দিলে বেলুন যেমন চুপসে যায়, শ্বাস ছাড়ার সাথে সাথে দেহ ঠিক সেভাবে প্রতিক্রিয়া করে, এটা যেন চুপসে বসে যাচ্ছে এবং এটাকে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে সতিপাট্টান সূত্রে। দক্ষ ভামাকারো বা দীর্ঘাং ওয়া আঞ্চান্ত দীর্ঘাং আঞ্চামিতি পাজানাতি, রাস্যাং ওয়া আঞ্চান্ত রাস্যাং আঞ্চামিতি পাজানাতি। যেমন আমাদের গ্রাম্য হাট বাজার গুলোতে, সেখানে খামারের ভাতি যেটা আছে, যেটা দিয়ে লোহা গুলোকে উত্তপ্ত করা হয়, এই খামারের ভাতির মতোই খামারের ভাতি যেমন টান দিলে ফুলে উঠে, আবার ছেড়ে দিলে বসে যায়, ঠিক শ্বাস প্রশ্বাসের ক্রিয়াটাও এই দেহের মধ্যে শ্বাস টানলে দেহটা ভাতির মতো ফুলে উঠে এবং ছেড়ে দিলে ভাতির মতো চুপসে যায়। ঠিক এইভাবে যখন অনুভূত হয়, অনুশীলনকারী আমরা যাকে সাধক বলি, ওইভাবে যদি অনুভূত হয়, তখন তার মধ্যে তার চিত্ত আর অন্য কোনো দিকে যায় না, কেবল এইটার মধ্যেই সে অবস্থান করে। এবং এটাকে করার পরে মনের যখন স্থির একাগ্রতা ভাব আসে, তখন এটাকে সাধক আরো মানে ইচ্ছে উৎপন্ন করে, এটাকে ডেভেলপ করেন। কোন দিকে নিয়ে যান তিনি দেখেন যে আধ্যাত্মিক কায়ে কায়ানুপাসী বিহারাতি, বাহির কায়ে কায়ানুপাসী বিহারাতি। এই সাধক তিনি তখন নিজের দেহের মধ্যে এই শ্বাস প্রশ্বাসের এই স্বভাবটা সারাক্ষণ লেগে থাকার মধ্যে তিনি অভিজ্ঞতা অর্জন করেন বিভিন্নভাবে, এবং সেই অভিজ্ঞতা তাকে তার আশেপাশে অন্যান্য মানুষজন
পশু পাখি যা বিচরণ করে এগুলো তার দৃষ্টিগোচর হওয়া মাত্রই সাধক ঠিক ওইভাবেই দেখেন। এটা মানে সেই দেহটা যেমন একটা কুকুর দেখলো, সাধক অনুভব করবে কুকুরের দেহটাও ঠিক এইভাবে ফুলছে কমছে। এটা হলো বাহির এলাকায় আরেকজন অন্য একজন ব্যক্তির সামনে উপস্থিত হলো, তখন সাধক এটা অমুক মানুষ এসেছে ওই ধারণাটা তখন অত ইয়া হবে না, প্রাধান্য পাবে না। তার মধ্যে প্রাধান্য পাবে ওইটাও এই দেহের মতো ফুলা কমার মধ্যে আছে। এইভাবে দেখতে দেখতে শেষে এমন হয় যে তার কোন যেহেতু এখানে তার একটা অনিত্য লক্ষণটা প্রকট হয় তার মধ্যে, নিজের দেহ এবং অপরাপর দেহগুলোর মধ্যে অনিত্য বা স্বভাব ফুলছে কমছে। এটাকে বলা হয় উপাদা বা ধাম্মিন। এটাও উৎপন্ন হচ্ছে আবার বিলয় হয়ে যাচ্ছে, ফুলছে আবার চুপসে যাচ্ছে। এইভাবে দেখে সেখানে তার অনিত্য লক্ষণটা তার কাছে প্রকাশিত। এবং এই অনিত্য লক্ষণের কারণে তখন কোনো পুরুষ যদি স্ত্রী জাতীয় কোনো দেহকে দেখে তখন এটা স্ত্রীর দেহ সেভাবে আর সাধকের চোখে প্রতিভাত হয় না, তার মনে ওইভাবে প্রতিভাত হয় না। সাধক বুঝে এটাও ওই ধরনের একটা প্রক্রিয়াধীন শ্বাস প্রশ্বাসের বাতাসের ওঠানামার মধ্যে দিয়ে ফুলা কমার মতো একটা বস্তু, ওইভাবে ধারণা হয়। এতে আর তার মধ্যে কোনো আসক্তি বিরক্তি উৎপন্ন হয় না। আসক্তি বিরক্তি উৎপন্ন হয় না। এবং এই নাচা কিঞ্চিত লোকে সমাধিয়তি শেষে বলা হচ্ছে এই মানে তার আশেপাশে চতুর্পাশে যেগুলো দেহ জাতীয় বিষয় মানে আনাগোনা হয় প্রাণীদের, ওখানে কোনো প্রাণীর প্রতি তার কোনো আসক্তি বিরক্তি থাকে না। সম্পূর্ণরূপে একটা নিরপেক্ষ অনাসক্ত একটা চিত্ত তার মধ্যে কাজ করে। তো সেই নিরপেক্ষ অনাসক্ত চিত্ত নিয়ে সাধক কি করবে, তার দৈনন্দিন জীবনের দায় দায়িত্ব তিনি কিভাবে পালন করবেন, এইটা হলো সাধকের ব্যক্তিগত অভিজ্ঞতা জাত। সাধক তিনি নিজের অভিজ্ঞতায় তখন বুঝে নেবেন আমাকে যদি বাড়ির কোনো কাজ করতে হয়, লেখাপড়ার কোনো কাজ করতে হয়, বা আমার কর্মক্ষেত্রে কোনো অফিসিয়াল কাজকর্ম করতে হয়, বা কারো সাথে কোনো বিষয়ে সংশ্লিষ্ট আলোচনা করতে হয়, তিনি তখন সেই বিষয়টার মধ্যে অনাসক্ত একটা মনোভাব তার মধ্যে বিরাজ করবে। এবং অনাসক্ত ভাবের কারণে তিনি কিন্তু ওই অনাসক্ততার কারণে তিনি সেই কাজগুলো করা থেকে বিরত থাকবেন না, কারণ তার মধ্যে একটা সচেতনতা আছে, দায়িত্ব জ্ঞান বোধ এই সচেতনতার কারণে উৎপন্ন হয়। এবং তিনি দায়িত্ব বোধে যখন যা করার দরকার তখন তা করেন, কিন্তু সেখানে যদি কোনো অমনোভূত কোনো পরিস্থিতির মুখোমুখি হয়ে যান তখনও কিন্তু তিনি কম্পিত হন না, তার চিত্তের মধ্যে কোনো বিকার দেখা যায় না। তিনি সম্পূর্ণভাবে এটা অনাসক্তভাবে নিরপেক্ষভাবে বিষয়টা হ্যান্ডেল করেন। ফলে অপরপক্ষ তাকে আর তেমন তার মানসিক শান্তি প্রশান্তির কোনো ব্যাঘাত করতে পারে না। এবং ওখানে কোনো বাড়াবাড়ির পর্যায়ে না যাওয়ার কারণে দেখা যাচ্ছে পরিবেশটাও সম্পূর্ণরূপে অন্য রকমের একটা পরিবেশ পরিস্থিতি জন্ম হয়ে যাচ্ছে। তো ঠিক সেভাবে আমরা প্র্যাকটিক্যাল লাইফের মধ্যে এগুলোকে আমাদের নিজের দক্ষতা অভিজ্ঞতায় আমাদের এগুলো বুঝে নিতে হবে। সবচেয়ে মানে সবার জন্য কিন্তু কমন বিষয় হলো সাতিপাট্টায়ন সূত্রের জাগ্রত বা অর্থাৎ স্মৃতি সাতি সম্পাদ জানা, যাকে বলা হয় স্মৃতি সম্প্রজ্ঞান সম্পন্ন থাকা।
এই স্মৃতি সম্প্রজ্ঞান সম্পন্ন থেকে যখন যেই পরিস্থিতির মুখোমুখি হোক না কেন, ভালো হোক মন্দ হোক, সব পরিস্থিতির মধ্যে তিনি অত্যন্ত সুন্দর, নিরপেক্ষ, সুচারুরূপে, নির্ভুলভাবে তিনি দায়িত্ব পালন করে যাবেন। তাতে তার মনের মধ্যে বাইরে কে কি করছে না করছে এটা তাদের ব্যাপার, কিন্তু ওই ব্যক্তি, সাতি পাট্টান অনুশীলনকারী ব্যক্তি, এর মনের মধ্যে কোনো প্রকারের অশান্তি, ক্ষোভ, দুঃখ, দুশ্চিন্তা, উদ্বেগ, উৎকণ্ঠা কিছুই তাকে স্পর্শ করতে পারে না। তিনি সবকিছুর মোকাবেলা করতে পারেন যেগুলো খুবই মানে দুশ্চিন্তার কারণ জন্ম দেয় সাধারণ চিত্তের মধ্যে। সাতি পাট্টান সূত্র অনুশীলনকারী, ধ্যান অনুশীলনকারী ব্যক্তি এমন দুশ্চিন্তা যুক্ত কোনো বিষয় হলেও কিন্তু তার মধ্যে দুশ্চিন্তাটা জাগে না, বরঞ্চ সমস্যাটা তিনি সমাধান করার জন্য যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারেন। এই হলো মূল বিষয়। আজকে এইটুকু পর্যন্ত বলা হলো।